হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে আন্দামানের সেলুলার জেল আর করভিন কপ বিচ এই দুটো জায়গা শেয়ার করতে চলেছি। খুব ভালো করে দেখো, কারণ এই সেলুলার জেল হচ্ছে একটা হিস্টোরিক্যাল জায়গা। বীর সাভারকর যে আমাদের স্বদেশী, মানে পুরো তার জীবন দিয়ে দিয়েছে এই জেলে। প্লাস প্রচুর স্বদেশীদের সাথে অত্যাচার হতো এই জেলে, অনেক কষ্ট করে এদের রাখা হতো। তো এই জেলের পুরো হিস্ট্রি ওখানে না গেলে, ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো না দেখলে বোঝা যাবে না। তোমাদের সাথে ভিডিওটা আমি কিছুটা করেছি, সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা দেওয়া। তোমরা দেখো সেলুলার জেলের ছবি, ভিডিও, প্লাস ওখানকার জেলেরও ছবি আমি তুলেছি, তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করেছি। ওখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো তুলতে দেওয়া হয় না, তো যতটা পেরেছি আমি তোমাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আরও ভালো ভালো আপডেট পেতে একটু সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো। এখানকার করভিন কপ বিচ প্লাস লাইট অ্যান্ড সাউন্ড শো স্টার্ট হচ্ছে, দেখতে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা পোর্ট ব্লেয়ারে মানে ল্যান্ড করার পর হোটেল খুঁজে নিয়েছি, হোটেল পেয়ে গেছি। মোটামুটি 1600 থেকে 1800 টাকা তোমরা কস্ট রাখতে পারো হোটেলের জন্য। তো হোটেলের রুমটাও মোটামুটি ভালোই, খারাপ না। পোর্ট ব্লেয়ারে আমরা যে হোটেলটা নিয়েছি সেটার নাম হচ্ছে জে বেড অ্যান্ড ব্রেকফাস্ট, একদম এয়ারপোর্টের কাছে। তো চলো, আজকে আমাদের যাত্রা হচ্ছে সেলুলার জেল আর তার সাথে হচ্ছে করভিন কপ বিচ। তার সন্ধ্যেবেলা সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। তো চলো, তোমাদের আমরা ঘুরিয়ে পুরোটা দেখাবো, সঙ্গে থাকো। আমরা চলে এসেছি সেলুলার জেল। হোটেল থেকে পিক আপে আমাদের ট্রাভেল বুক ছিল, তো ওরা সেলুলার জেলে পিক আপ করে দিল গাড়ি। আমাদের ফার্স্ট জার্নি স্টার্ট হলো সেলুলার জেল দিয়ে। তো তোমাদের দেখাচ্ছি সেলুলার জেলের डिटेल्सটা, মানে সেলুলার জেলটা দেখে নাও। আমরা সেলুলার জেলে প্রবেশ করছি। আগে কাউন্টার এখানে পাশে থেকে টিকিট পাওয়া যাবে সেলুলার জেলের। 30 টাকা করে সেলুলার জেলের টিকিট। আমরা টিকিট কালেক্ট করে নিচ্ছি, কালেক্ট করে তারপরে তোমাদের আগে দেখাচ্ছি। আমরা সেলুলার জেলে প্রবেশ করে গেছি। সেলুলার জেলে এখন আমরা ঘুরছি, তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই সেলুলার জেলের পুরোটা। এই ওপরটা পুরোটা করেছে, এখানে আমরা উঠবো। এটা পুরো জেলটা। আমরা জেলটা এখন দেখতে যাচ্ছি, পুরো ভিজিট করছি। তো জেলে এখানে কয়েদিদের প্রচণ্ড রূপে মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, অনেক কষ্ট দেওয়া হতো এখানে। মানে আমাদের শহীদদের অনেক কষ্ট করে এখানে ঢুকিয়ে দিয়ে তারপরে অনেক হিস্ট্রি আছে এই জেলটা নিয়ে। তোমাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন করভিন কপ বিচে, যেটা হচ্ছে সেলুলার জেলের পরে এটাও একটা খুব সুন্দর জায়গা, একটা খুব সুন্দর বিচ যেটা এখানে করানো হয়। প্লাস এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, প্যারাসেলিং, তারপরে স্পিড বোট, অনেক কিছু আছে। তো এখন যেহেতু আজকে হোলি ছিল, আজকে দোলের দিন আমরা এসেছি 14 মার্চ, তো সব বন্ধ হয়ে গেছে এখন, তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে ক্রাউডের জন্য। আমরা তোমাদের দেখাচ্ছি বিচটা। আমাদের শুধু এখন বলেছে বিচটাই এনজয় করতে, তোমাদের বিচটা দেখাচ্ছি। এই হচ্ছে বিচ।
এটা হচ্ছে কার্বন কপ বিচ, যেটা খুবই এই হচ্ছে সমুদ্র। দেখো ওই দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওইখানে নিয়ে যায় বোটে করে, কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা তোমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখাবো সেলুলার জেলে, সঙ্গে থাকো। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড শোতে চলে এসেছি সন্ধ্যেবেলা, যেটা 7:50 আমাদের টিকিট বুক ছিল সেলুলার জেলে। এটা হিন্দি হয়, আর এই শো টাইমটাই আমরা বেছে নিয়েছি। আজকে সারাটা দিন মানে আর কি কাটানো, স্পেন্ড করার পর হচ্ছে এটা লাস্ট স্পেন্ডিং টাইম। এটা খুব ভালো শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো। ওটা যদি তোলা যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন আমরা নিজেদের সিট নিয়ে বসে আছি। 7:50 থেকে স্টার্ট হবে শো। के रूप में सुरक्षित रखा जाएगा। भारत की आजादी के दीवानों ने जो अमानवीय यातनाएं इस कारागार में सही, ताकि भारतवर्ष आजादी की उन मुक्त हवाओं में सांस ले सके, उन बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाए।